যারা সাথে ছিল তারা ওই তাকবীর আসমান জমিন গ্রহণ করতে দৃশ্য দেখে একই তাকবীর। এই যে তাকবীর দেওয়া হয় ঈদুল ফিতরে আল্লাহু আকবার তাকবীর বলি, আবার ঈদুল আযহায় আল্লাহু আকবার তাকবীর বলি। এই তাকবীরটা কেন কোনদিন কি আমরা চিন্তা করেছি কেন আল্লাহ আমাদের তাকবীর বলা হয়? কে সে আল্লাহ? কোন মসজিদে যদি চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর কমিশন এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী আর বড় বড় কোটিপতি শিল্পপতি আলেম ওলামা পীর মশায়েখ যারা নামাজ পড়তে আসে শুরুতে একটাই আওয়াজ আল্লাহু আকবার। যখন কি আল্লাহু আকবার, পরে বলতে বলছে কিনা আল্লাহু আকবার। মনে আনন্দে কথাগুলো শুনবেন, কেউ জবান বন্ধ করে রাখবেন না। আজকে ঈদের দিন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ওয়ালিকুল্লি কওমিন ঈদ, হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমার রাব্বুল আলামিন সকল জাতি গোত্রের জন্যই তার উদযাপন করেন। আর আল্লাহর পক্ষ থেকে দুটাই ঈদুল ফিতর আর ঈদুল আযহা। একযোগে বলেন আলহামদুলিল্লাহ। বলা হয়েছে ঈদের দিন গরু জবাই করার চাইতে, রক্ত প্রবাহিত করার চাইতে বড় আমল আল্লাহর কাছে পছন্দের আমল হতে পারে না। একযোগে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার, সেজন্য আমরা যারা এই মসজিদের ভিতরে এসেছি নামাজ পড়তে, মহান আমাদের জন্য ঈদের দিন, ঈদুল আযহায় পশু কুরবান দেওয়ার চাইতে উত্তম কোন আমল, রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম কোন আমল রাখেন নাই। মা আলাইহি আদাম মিন আমালি ইয়ামনাহু আহাব্বা ইলাল্লাহি মিন ইকরামিদ দাম। এই যে আমরা রক্ত প্রবাহিত করি, গরু কুরবান দিই, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, গাই কুরবান দিই না কেন? এই কুরবান সব কিছু হবে আল্লাহর জন্য, জুলফকার জন্য, আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য না হয় কুরবান দিয়ে কোনো লাভ নাই। একটা মাসালা আপনাদেরকে এই কথা জানতে হবে। নতুন বিয়ে হয়েছে, টাকা পয়সা নাই, হাতে নাই, কেমনে কুরবান দেই? জামাইবা বেয়াই বেয়াই কি মনে করবে? এত গরিব সংসারে বিয়ে হয়েছে, কুরবান দেওয়ার মতো তৌফিক নাই। এই চিন্তা করে কুরবান দিলে তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কুরবান দিতে হবে আপনার কাছে ওই যে 10, 11, 12 তারিখ পর্যন্ত যদি আপনার হাতে যাকাত দেওয়ার মতো সম্পদ এই 3 দিন প্রচিত থাকে, শেষ দিন পর্যন্ত যদি এই পরিমাণ সম্পদ আপনার হাতে থাকে, কুরবান আপনি দিবেন। সুস্থ বালে মুসলমান কুরবান দেবে। এই কুরবানের রক্ত পশম মাটিতে পড়ার আগে আসছে আজিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারটা কবুল হয়ে যায়। কত শুনছেন না কথা কি? আজকে তো প্রতিদিন সরাই বসে, আমার আগামীকাল পড়া লাগবে না। গোসল তো আজকে করলে আবার পরশুদিন করা লাগবে কেন? মানব ঘনিষ্ঠ জীবন, ঘনিষ্ঠ
বিষয়গুলি বারবার আপনার হাতের নাগালে কানের গোড়ায় নখ করবে, এগুলি মনে থাকে। আপনি জানেন, কিন্তু দেখা যাচ্ছে এই প্রজন্ম জানে না। সম্মানিত উপস্থিতি, আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় মা ফাতেমার কাছে আসেন, একে বলেছেন, মা রে, কুরবানির গরু, কুরবানির পশু জব হচ্ছে, তুমি কাছে থেকে তা দেখতে পারো। আল্লাহ হাবিব তার মেয়েকে দেখে কুরবান যে হচ্ছে, গরু যে জব হচ্ছে, দুম্বা যে জব হচ্ছে, এটা দেখাবার জন্য তার মেয়ে কাকে দেখেছে? হযরতে উত্তর তারা আমি বুঝবো, আপনারা আমার কথাগুলো বুঝছেন। আমার নবী মা ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা রে, এসো, কুরবানির গরু জব হচ্ছে। আড়াল থেকেও সামনে থেকেও এখানে দেখান পুরুষ মুক্তভাবে হজরতে ফাতেমা কোরবানিটা দেখলেন। এই জন্য কোরবানিতে যদি মা বোনেরা এসে দেখতে থাকে, কোন অসুবিধা নাই, পর্দার আড়াল থেকে বা পর্দার সাথে দেখতে পাবে, এটা জায়েজ আছে। জিজ্ঞেস করেছেন, বাবাজি, এই যে কুরবান দিচ্ছে, দেখার মধ্যে কি ফায়দা, কি বেনিফিট, কি উপকার? মানে এই কুরবান দেওয়ার সময় রক্তটা জমিনে পড়াটা আমার কোরআনের দরবারে তোমার আমার নিয়ম পৌঁছে যায়, আল্লাহ তা কবুল করে নেয়। বলছি কি শুধু আমরা নবী বংশের জন্য খাস, নাকি আম পাবলিকের জন্য, আম জনতার জন্য খাস? আমার নবী বলেন, আজ থেকে কিয়ামত অবধি যত উম্মত আসবে, তাদের নিয়ম যদি সহি থাকে, আল্লাহর জন্য সুনির্দিষ্ট থাকে, আমি আমার সম্পদ, আমার অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় কুরবান দিচ্ছি, এই নিয়ম যদি থাকে, আল্লাহর দরবারে অনেক গোশত, রক্ত, পশম জলে পড়া আগে বান্দার নিয়ম আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মোড়া তাজা পশু দিয়ে যখন আপনি কুরবান দিলেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাওন হিসাবে তা রেখে দিবেন। আমি বলছি কাহিনী মা, ইতিহাস আমি আপনাদেরকে বলবো না, শুধু ইঙ্গিত দিয়ে যাবো, মেসেজ করে দিয়ে যাবো। কুরবানির পশু জবাই করার পাশাপাশি নিজের জীবনের পশু স্বরূপ খাস করতে যদি কুরবান না হয়, সন্ত্রাস, চাঁদাবাজি, ওজনের কম দাম, খাদ্যের দাম দেওয়া, নানা রকমের দুর্নীতি, সকল প্রকার জুলুম, নিপীড়ন, মানব হত্যা, এই জাতীয় পশু স্বরূপ মানসিকতার কুরবান যদি আপনি না দেন, খামাখা একটা পশুর গলার মধ্যে ছুরি দিয়া রক্তপাত করার কোন অর্থ হতে পারে না। ঠিক কিনা জয় বলে, কোন লাভ নাই। আবার যদি পশু কুরবান দেওয়ার পাশাপাশি আমি আপনি যদি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য জীবনটা ওয়াকফ করে দিতে পারি, আল্লাহর হুকুমের সুরের তলায় বন্দুকের নলের সামনে কামান, বন্ধুর গোলাবারুদের সামনে যদি সত্যের সংগ্রামে নেয়, প্রতিষ্ঠার সংগ্রামে যদি জীবনটা বেঁধে দিতে পারে, বদর, খন্দক, ইয়ারমুক আর কারবালার মতো, এই মানুষ
যে কুরবান দাতার মনে জাগ্রত থাকে তার কুরবানির তীরের চাইতে বিদ্যুতের চাইতে বেশি বেগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নিয়ত সহি রাখতে হবে আমাদের। আর এটা অবশ্যই কোরআনে বর্ণিত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার কুরবানি, আমার দান সদকা, আমার ইবাদত বন্দেগী, জীবন মরণ যা কিছু আছে সব 24 ঘন্টা দিন রাত নিবেদিত থাকবে কার জন্য শুনতে চাই। মুসলিমের যারা কেউ নিচের দিকে তাকায় থাকতেন না, আমার দিকে লোকের কেউ বলি কাহিনী সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, প্রতিটি বক্তব্য দেবে ওনার দিকে তাকিয়ে কথাগুলো উপলব্ধি করতে হবে, মনে রাখতে হবে একটা খতিবের মর্যাদা। এই মিম্বরে যিনি কথা বলেন, এই পৃথিবীর সব মন্ত্রী মিনিস্টার এক পালাবেন আর মুসল্লা এই মিম্বরে যে খতিব বসবে তার ওজনের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? বেশি। আলেম ওলামা সব আলেম ওলামার মর্যাদা এখানে যতগুলো সম্মান এবং মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি শুক্রবার আসুক আর জুমার নামাজে আসুক, 5 ওয়াক্ত নামাজে আসুক, ইমাম সাহেবের পেছনে আল্লাহু আকবার দিয়ে তাকে রুকু দেওয়া সিজদা দেওয়া লাগে কি লাগে না? লাগে। বুঝার পূর্বে তো লাগে না? লাগে। এর হুকুম এর নিয়মের বাইরে কিছু করবেন তুই ইচ্ছা করে, আর যদি মাথা উঠে ফেলেন হুজুর সামি আল্লাহ বলে মান বলে নাই, আল্লাহু আকবার বলে সিজদায় দাঁড়িয়ে আপনি বেশি মাকবুলি করে বারবার উঠানামা করছেন, কিয়ামতের দিন আপনার এই সুন্দর চেহারা থাকবে না, সিঙ্গার কুকুরের চাইতো মারাত্মক করুন দশা করে আসরের ময়দানে চিল্লুতির সাথে আপনার আল্লাহ রাব্বুল উঠাবে। জোরে করে নাউজুবিল্লাহ। যিনি ইমাম হবেন, যিনি খতিব হবেন, তার জন্য সকল সেলু। একজন এমপি মন্ত্রী, একজন রাষ্ট্রপ্রধান যদি 10টা সেলু পায়, ইমাম পাবে, খতিব পাবে 1000টা। রাইট? ইয়েস অর নো? ইয়েস। 1000টা পাবে। কারণ জীবনের শুরুতে ওদের আল্লাহু আকবার দিয়ে আমাদের জীবনটা উদ্বোধন হয়েছে। এই যে ইব্রাহিম ইসমাইল তাকবীর বলেছে, ফেরেশতারা তাকবীর বলেছে, কেন বলেছে? আল্লাহু আকবারের মানে কি? আল্লাহু আকবার অর্থ কি? জীবনের শুরুতে আল্লাহু আকবার। আমরা যখন এই পৃথিবীতে এসেছি আমাদের ডাইন কানে আযান, বাম কানে সবাই মিলে বললে ঈদের আনন্দটা ভাগাভাগি করা যেত। ডাইন কানে আযান, বাম কানে একামত। আল্লাহু আকবার বলেন কি? আল্লাহু আকবার। তারপরে আমরা যখন নামাজ পড়ি আল্লাহু আকবার, রুকুতে যাই আল্লাহু আকবার, সিজদায় যাই আল্লাহু আকবার, মাথা উঠে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজে মুখরিত হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় কান্দার ভিতরে দুটা আঙ্গুল ঢুকায় দেয়, আল্লাহু আকবার বলে আওয়াজ তোলে, হাত তোলে। তিনি যেন বুঝে পেয়েছেন আমি মুয়াজ্জিন, যেখানে আমি তাকবীর দিচ্ছি, আল্লাহু আকবার দিচ্ছি, সেখানে আমি দুনিয়ার কোন আওয়াজ শব্দ শুনতে চাই না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল কিন্তু অনেক, জন্মের সময় কিন্তু একটা পরীক্ষা হয়েছে। মুসা পয়গম্বরের জন্ম ইতিহাসটার মতো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ইতিহাস।
শেষ পর্যন্ত একটা পাহাড়িয়া গুপ্ত গর্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিলেন মা হাজারা, না ওনার মা ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিলেন। আরে পৃথিবীর সব পয়গম্বর যারা এই মাতৃগর্ভ ছেড়ে দুনিয়ার মধ্যে এসেছেন, কোন পয়গম্বরের মা তাদের পেট অস্বাভাবিক বড় হয় নাই, বিশ্রী দেখা যাবে বলে সম্মানের সাথে এরা প্রসব করেছে। কোন পয়গম্বর প্রসব করার সময় কষ্ট হয় নাই, চিৎকার মেরে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামকে গর্তের ভিতরে রেখে আসলেন মা। মাঝে মাঝে সেই লোক চক্ষুর অন্তরালে এসে দুধ পান করাই দিতেন। এর মধ্যে যদি ইব্রাহিম নবীর খিদা লাগতো, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে জিবরাইল এসে ইব্রাহিম নবীর মুখের ভিতরে একটা দুইটা তিনটা আঙ্গুল ঢুকাই দিতেন। এই আঙ্গুলের ভিতর দিয়ে মধু, এই আঙ্গুলের ভিতর দিয়ে দুধ, এই আঙ্গুলের ভিতর দিয়ে পানি প্রবাহিত করে আমার রব্বুল আলামিন বাচ্চা কাল থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বড় করে তুলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার এখনো যদি একটা পরীক্ষা দিয়েছে, জন্মটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। গর্তের ভিতরে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন, আর এই যে আমার হাদা রব্বি নাই, চন্দ্র দেখেছি একটু ডুবে যাচ্ছে, হাদা রব্বি না, সূর্য উঠেছে, হাদা রব্বি হাদা আকবার, এটি বড় খোদা আমার, এইটা অস্তমিত হলো। শেষ পর্যন্ত তিনি বলছেন না, যার জীবন উদিত অস্তমিত বিদ্যমান কন্টিনিউ হওয়া, এটা আমার রব হতে পারে না। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব কিছু বাদ দিয়ে আমি এক আল্লাহ, একক ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মসজিদ গ্রহণ করে বলে লা ইলাহা আপনাদের সবার জানা আছে। অগ্নিকুণ্ডে নিক্ষেপ হলো, আগুন জ্বলে, নবী ইব্রাহিম জ্বলে না। নমরুদের মেয়ে বিশ্ব থেকে বলছে, কিরে সব জ্বালিয়ে ছাড়ে ছাড়ে ভস্ম হয়ে যাচ্ছে, ইব্রাহিম জ্বলে না। ফুল বাগানে সুশোভিত, বাপের দরবার ছেড়ে মেয়েও চাকরি পড়েছে।